আমরা দুই বান্ধবী বের হয়েছি, হাজবেন্ড ক্লোজ, হাজবেন্ডের নিয়ে আসি নাই, দুই বান্ধবী বিন্দাস ঘুরবো, মজা করবো। ফুল ভালো লাগে, ফুল দিলেই মুখের মধ্যে একটা হাসি এসে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চুড়ি কিনে দিবে। প্রত্যেকটা মানুষের জন্য মানুষ হয়ে যায়, এটাই আমার উদ্দেশ্য। ফুল হলো একটা মনের খোরাক, ভালোবাসার একটা প্রতীক। সবাই ফুল কিনবেন। পিছনে যেগুলো বৈশাখ গেছে ওগুলোর মতন বেচে কিনা ওরকম। ঘুম থেকে উঠে সবার আগে আমি যেটা করেছি, ইলিশ মাছ রান্না করেছি, ভাত রান্না করেছি, আলু ভর্তা করেছি, খেয়ে দিয়ে দুই বান্ধবী মিলে চলে আসছি। এই তো দারুণ লাগছে, আমার পছন্দের বেলি। দাম তো বেশি, তারপরেও ভালো লাগছে। হ্যাঁ, স্পেশাল দিন, দাম একটু যাক, তারপরেও ভালো পাচ্ছি। সেটাই সবার উদ্দেশ্যে নতুন বছর, নতুন নতুন সব কিছু, নতুন পুরনো সব কিছু যেমন ভেসে যায়, সেটাই চাচ্ছি আর কি। বিউটিফুল, উই এনজয় টু মাচ অ্যান্ড অলসো আই হ্যাভ নাথিং বিহাইন্ড মি। আচ্ছা দাদা, কাম টু মি। আমি সবার বলতে চাই যে বিগত দিনে আমাদের যত কিছু আছে, দুঃখ কষ্ট জ্বর জীর্ণ, এগুলি ফেলে দিয়ে আমরা যত পহেলা বৈশাখে আমাদের জন্য শুভ কামনা নিয়ে আসুক, শুভ আদর্শ নিয়ে আসুক এবং প্রত্যেকটা মানুষের জন্য মানুষ হয়ে যায়, এটাই আমার উদ্দেশ্য। চাহিদা তো অনেক, দাম অবশ্যই জানার কথা আকাশ ছোঁয়া। যদিও যেগুলো আমাদের এলাকায় অনেক কম দামও পাওয়া যাচ্ছে, এখানে বেশি পাওয়া যায়। যদিও আমি বলবো এখানকার দাম অনেক দাম নেয়, ফুলের কোয়ালিটিটা তো ভালো হয় না, বাট সামনে যখন ওই যে চৌরোদ্যানের সামনে যে আরও জায়গা আছে, ওখানে ফুল আরও বেশি ভালো পাওয়া যায়, ওখানে দাম তুলনামূলকভাবে কম। আমার কাছে ফুলের ফুল সবসময় গুরুত্বপূর্ণ, বাট আজকে আলাদা করে কিনতে হবে সেটা আমার কাছে না। বাট হ্যাঁ, ফুল ভালো লাগে, ফুল দিলেই মুখের মধ্যে একটা হাসি চলে আসে, তো ওকে মোটামুটি। না, গিফট পাওয়া হয় না, বাট ও আমাকে চুড়ি কিনে দিবে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চুড়ি কিনে দিবে। না, ও আমার বেস্ট ফ্রেন্ড একদম ছোটবেলা থেকে, তো ওর কাছ থেকে আমি পাই সব সময়। আমরাই আমাদের দুজনের জন্য এনাফ আপাতত, আমাদের আর অন্য কারো দরকার নাই। না, আমাদের দরকার নাই। আমাদের ফ্যামিলি বের হইতো, বাট আম্মু বিজি, আব্বুও বিজি, সো বের হতে পারে না। এখনো জাস্ট মাত্র আসলাম, এখনো কোনো কিছু করা হয়নি। লেট কেন, আমাদের বাসা যথেষ্ট দূরে, ওখান থেকে আসতে কষ্ট হয়। আবার মঙ্গল শোভাযাত্রা আসলে আমি অতটা পছন্দ করি না। তো আমার কাছে নববর্ষর মিনিংটা হয়েছে অন্যরকম। এটা হয়েছে আমার বাংলার নববর্ষ, বাংলার বছরের প্রথম দিন, সেই হিসেবে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। বাট মঙ্গল শোভাযাত্রা করা লাগবে, আরও অন্যান্য দিন, সেইটা আমার কাছে অতটা ম্যাটার করে না। অন্য যেমন কি জানি হ্যাপি নিউ ইয়ার যেভাবে পালন করেন, ঠিক সেভাবে নববর্ষ পালন করেন। বাট অনেকে আছে যারা হয়েছে হ্যাপি নিউ ইয়ার খুব ধুমধামভাবে পালন করেন, বাট নববর্ষ না, কারণ নববর্ষ তো বাঙালি সংস্কৃতিকে আমাদের আর আপন করে লাভ আছে। বাট বাংলা সংস্কৃতি তো আমাদের, ভাই, আমরা বাঙালি, আমাদেরই তো বাংলা সংস্কৃতি আপন করে নেওয়ার কথা, তাই না? নববর্ষ যেভাবে হ্যাপি নিউ ইয়ার যেভাবে পালন করছে, তার থেকে দ্বিগুণ উৎসাহের সাথে নববর্ষ পালন করা উচিত। আমি এসেছি ফুল কিনতে, আমি আমার ভাইয়ের সাথে ফুল কিনতে এসেছি। আমার অনেক ভালো লাগছে, আমি আজকে গোলাপ ফুল নিতে আসছি। হ্যাঁ, আজকে আমার অনেক ঘোরা হয়েছে, এখানে আমি অনেক আনন্দ করেছি। না, আজকে কিছু পাওয়া হয়নি। হ্যাঁ, নতুন জামা পাওয়া হয়েছে। বৈশাখের দিনে তো আসলে বরাবরই আমাদের এখানে যত বছর দিকে আসছি, ফুল মোটামুটি ভালো চলে, এখনও চলতেছে। বাট অন্যান্য বছর যেরকম আমাদের এত ব্যস্ত থাকি, এইবার ওই রকম নাই। না, ফুলের প্রতি চাহিদা আছে, লোকজন কম, কারণ আগে দেশের পরিস্থিতি আর এখনকার দেশের পরিস্থিতি তো এক না। মানুষ বিভিন্ন টেনশনে বিরাজ করতেছে এখন, যার কারণে মানুষের ভিতরে এরকম আনন্দও দেখি না, তেমন ফুলও কিনতেছে না। ফুলের সরবরাহ আছে মোটামুটি, একেবারে অ্যাভেলেবল যে তা না। না, দাম একেবারে অন্যান্য বছরের তুলনায় এবছর নাই বললেই চলে। স্বাভাবিক দিনের চেয়ে কম আছে, বাড়তি নাই কোনোটা। সবার উদ্দেশ্যে বলতে চাই এইটাই, প্রতিটা মানুষের যেমন খাবার প্রয়োজন আছে, ক্ষুধা লাগলে খেতে হয়, তো ফুল হলো একটা মনের খোরাক, ভালোবাসার একটা প্রতীক। সবাই ফুল কিনবেন, প্রিয়জনকে ফুল উপহার দিবেন, এটাই হলো আমার তাদের কাছে প্রত্যাশা। ওই হিসেবে এবার তো রমজান পেল না, ঈদের পর তুলনামূলক পিছনে যেগুলো বৈশাখ গেছে ওগুলোর মতন বেচে কিনা ওরকম নেই। রোজার মাসে তো এটা তো আমাদের ধরতে গেলে মুসলমানরা কম করে, যারা শৌখিন এরাই বৈশাখটা পালন করে, কিন্তু রমজান মাসের কারণে এই বছরটা মাইর খেয়ে গেছে। চাহিদা প্রচুর, দামও কম, কিন্তু তুলনামূলক আমাদের ব্যবসা নেই, বিক্রি নেই। সময় আছে, তারপর আশাবাদী, দেখি আল্লাহ পাক কী করে। না, দাম অনেক স্বাভাবিক, যেমন যেটা ছিল গাজর যেরকম 200 টাকায় বিক্রি করতাম, এখন 80, 100, 60 এরকম। কিন্তু চাহিদা বেশি, কিন্তু তুলনামূলক দাম কম, কিন্তু বিক্রি হচ্ছে না।